সকাল থেকে চলছে কাজ, আর এখন একটু বাজারে গিয়ে পাতি আনলাম, কি ডায়মন্ড কাটার পাতি নাকি। এইদিকে যে দেওয়ালে এখানে একটা যে গেট হবে তার পিলারের কাছে একটা 10 ইঞ্চি ইটের গাঁথনি হবে, সেটা কাটিং হবে। কারণ আমাদের বৃন্দাবন বাবু বললো, সুদীপদা ফাটিয়ে দিলে তো ফাটিয়ে দেওয়া যাবে, কিন্তু দেখতে একটা খারাপ লাগবে। কি লাগবে? আর এই দাদু মশলা রেডি করছে। না উপরে আগে মশলাটা মারো, এটা সরিয়ে যাবো না। আস্তে না না মশলা দিকে তুলে বের করে দিবি। ভবনদার ব্যাগে চক নেই, তুমি পেরেক দিয়ে টেনে দাও। না ঘরে চক নেই। না চক খড়ি আমার কি পড়াশোনার বাচ্চা আছে নাকি? রইতে পারে আছে কিন্তু এটা কি পেরেক দিয়ে টেনে দাও। বৌমা গেলে পড়াশোনা করিব নি চক রাখুন। এ দাদা আমরা ইটা ভাঙ্গা দাও ওটাই খুঁজি বৌমাকে পড়াশোনা করিবানি। চক চক লিখে রাখো। আর পড়াশোনা করব তুমি জানো? এগরা পর্যন্ত, কাঠি পর্যন্ত। কাঠি পর্যন্ত আমি এটা তো ধরি এর ফল দিতে হবে। এই যে হ্যাঁ সরে আসো, বা সরে আসো। এদিকে ফ্যান চালাতে হয়েছে, এদিকে বাবা ধুলায় ধুলাময়। ভিতর মা চালিয়ে ওটো। বাপরে বাপ, কি ধুলা। আজকে তো তারা কাজ কমপ্লিট করে চলে গেছে, আর ওদিকে যে বাকি ছিল আর বাকিটা ওটাও দেওয়া হয়ে গেছে অনেকটা। এটা আবার কাটিং করে, এটা যে এটা এতটা পর্যন্ত কাটিং করেছে। এটা কাটিং করে দেওয়াল করছে কেন বলো তো? ওই দরজাটা বসে, হ্যাঁ দরজাটা বসবে, আংটাটা যে দরজার যে ওয়েটটা 10 ইঞ্চি কাঁচা থাকলে ওয়েটটা ভালো করে ধরতে পারবে। হ্যাঁ মোটামুটি প্রায় হয়ে গেছে। সেদিকে রুমেরটাও দেখাও। এই যে অবশ্য আজকেই উঠেছে দেওয়ালে রুমটা দেখে এবার মনে হচ্ছে রাখা। ঠিক আছে তো, রুমের সাইজ ঠিক আছে তো? ঠিক আছে, এত বড় একটা রুম কম নাকি? আচ্ছা, ঠিক আছে। কাল থেকে ইট গাঁথার কাজ শেষ, ইটের কাজ কাল থেকে, বর্তমান কাল থেকে শেষ। তারপর উপরে লিন্টন করবে। হ্যাঁ এই যে কালকে চলে এসেছে কাঠ, সামনে আছে। কালকে রাতে এসছে, দম বেড়ে গেছে আমার, যা ভার প্রচুর পরিমাণে, মানে একদম কাঁচা কাঠগুলো কাটা হয়েছে সঙ্গে সঙ্গে এসছে তো, কালকে চলে এসছে। কালকে তো বলে শেষ হয়ে যাবে তখন এই কাজটা। না গাঁথনি তো শেষ হয়ে গেল আজকে। আজকেই শেষ না? হ্যাঁ আর না তো নেই, আর নেই, এবার সেইটাই লিন্টন। একটু আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এবার লিন্টনের কাজ হবে। কালকে মনে তক্তাই করবে সেখানে। হ্যাঁ তক্তা সেটিং করবে, তক্তাও চলে এসছে, বাঁশ এনে রাখতে বলেছে, বাঁশ আনতে হবে। আর হ্যাঁ আসুক, সার্ভে হবে তো ঘরের। হ্যাঁ আসুক, আছি তো আমি বাড়িতে। এই যে
ভর্তি হয়ে গেছে একদম চারদিকে। গাছ জোড়া হচ্ছে আর কি করে। হ্যাঁ আর পাকারে রেখে মেশিনে করছে তো সে প্রচুর পরিমাণে ধুলাবালি একদম যাচ্ছে তা ব্যাপার। আর এদিকে আমাদের আজকে সার্ভে হয়ে গেল। আজকে একটা জিনিস দেখা হ্যাঁ, এই যে কলাকাঁধি আজকে ঘটনা হয়েছে, এইখানে যে একটা হলুদ কালার লাগছে মনে হচ্ছে না, এবার এইটা দু তিনজন এসে বললো, হ্যাঁ নিচের দিকে দু তিনজন লোক এসে বললো যে তোমাদের বাড়ি কলাকাঁধি খালপাড়ে পেকে আছে, নিয়ে আসো। দিয়ে মা বাবা গিয়ে আর দেখেনি, মানে বলেছে পেকে গেছে, কেটে নিয়ে চলে এসছে। এইবার অথচ পাকেনি। এবার আর সে চেয়ারটা ঝাড়ো, সে চেয়ারটা ঝাড়া হলো না, সে ধুলা ভর্তি। হ্যাঁ সেটা দিয়ে না, সেটা দিয়ে না গো। সেকেন্ড কিস্তির যে টাকাটা কবে ঢুকবে, ফার্স্ট কিস্তি তো ঢুকেছে, ঘর শুরু করেছিস। হ্যাঁ হ্যাঁ, কলা মোটা হচ্ছে। সৌম্যান তো বাড়িতে আছে, সে তো কাঁঠালি কলা হলেই বলে যে কাঁঠালি কলা হয়েছে নাকি দাও, তাকে আবার ফোন করতে হবে, বলতে হবে 10 টাকা করে পিস নাকি বা কাঁধিটা বিক্রি, কাঁধিটা এই সময় বিক্রি হয় বলছো, এদিকে এ মাছ স্মল মাছ, ঠিক আছে। হ্যাঁ এই ওষুধ টষুধ বা এটা কিছু হ্যাঁ আচ্ছা। মানে তুমি এখন খাবে না না, এই জন্য বেশি বড় বড় হচ্ছে। আমার কাঁঠালি কলাটা আমি একবার জিজ্ঞাসা করবো যে কাঁঠালি কলাও কি খাওয়া যাবে না? হ্যাঁ হিন্দিতে তারা কাঁঠালি কলাকে কি কলা বলে? সেইটাই তো, তারা সেই সিঙ্গাপুরি যে কলাটা হয় তারা সেটাই বলে খেতে না। আচ্ছা, আমি জিজ্ঞাসা করবো একবার। এই কলা মানে কি সব কলা, এটা জিজ্ঞাসা করতে হবে। একটা জিনিস, এবার কিন্তু ধরো সাকি রান্নাঘরে বসলে তুমি এখানে কথা বলতে, আমরা এখানে কথা বলতাম, সেটা আর উপায় নেই। রান্নাঘরের সঙ্গে কমিউনিকেশন ডিলিট। ঘরের দেশি পটল, বাহ দারুণ ব্যাপার। এটা আছে ব্যাপার আর কি। ঘরটা কোনো রকম উপরে অ্যাসবেস্টারটা দিয়ে দিলে, তারপরে গ্রিল ট্রিল বসুক না বসুক পরে কথা, এই 15 দিন 1 মাস পরে বসলেও কোনো যায় আসে না। অ্যাসবেস্টারটা চাপিয়ে দিলে মানে আতঙ্ক ভয়টা থাকবে না। জল পড়ছে, তারপরে এটা সবসময় একটা ইয়ের ব্যাপার আর কি। আচ্ছা, আবার এই দিকটা এই যে ফাঁকা আছে, যদি বৃষ্টি আসে এই দিকটা কিন্তু একটা ইয়ে দিতে হবে বাবা। হ্যাঁ এইখানটায় যে এই মানে উত্তর পশ্চিম দিকে যে দেওয়ালটা, না সেখানে জল পড়লে ধুয়ে ধুয়ে যাবে, এখনও শুকিয়ে নি। সেদিকের ইটাটা সকালে বা ধুয়ে দিয়েছিল না, সে রস এখনও বেরোচ্ছে। জল তোর কতটা চুয়ে চুয়ে এসে গেছে, জলটা কতটা। মা বিকালে বাঁশগুলো বয়ে আনতে হবে এইদিকে, নাহলে সে তারা বয়ে এখানে লাগালে সময় লাগিয়ে দেবে। সেখানে কাটবে যন্ত্র কই, সেখানে পর্যন্ত লাইন পাবে নাকি কারেন্টের লাইন? সেখান থেকে কেটে আনতে হবে সাইজ করে, বা করাত বাবার যে করাতটা আছে সেটাতেই কাটতে হবে। সেটা কাটবে ইয়ে 7 দিন লিসা হবে, 2-3 পিস নিয়ে আসালো ঠিক না হবে। এটা লিন্টনটা হয়ে গেলে হ্যাঁ আগে ভাগ করে নেবে, ঝামেলা টামেলা যেন না হয়। বৌমাকে বলেছিলাম এত গরম পড়েছে আজকে পান্তা করে দিতে, আজকেই ওয়েদার মানে খারাপ হয়ে গেছে, বৃষ্টি পড়ছে টুকটু করে। পান্তা করে দিতে বলেছিলাম, বাড়ির কাছে একজনের ঘরে শুশনি শাক হয়েছিল, 20 টাকা দিয়ে শুশনি শাক এনেছি। এই রাতে শুশনি শাকের ভাজা আর পান্তা খাওয়া হবে। এই জন্য মানে রাতে বানালে হয়তো কোথাও পোকা টোকা থেকে যেতে পারে, এই জন্য মানে বেলা থাকতে করে নিচ্ছি, কুটে রেখে দিচ্ছি। আর যা সবজিটা নেই, কালকে তো হাট যাওয়া হয়নি, আমাদের এখানে হাট। দেখবি যদি কোনো সবজি পাওয়া যায় তো নিয়ে আসবি। সাইকেলটা বের করে দাও। পেঁয়াজ তো নেই মা, আছে কেন? আর সবজি কিছু বাড়িতে নেই। বেগুন আছে, ও সাইকেলটা বের করে দাও, দিলে আমি যাই দেখি কি পাওয়া যায় বাজারে। টপ টপ করে বৃষ্টি ততক্ষণ থেকে পড়লো, না হলে চলে যেতাম। বলাই গেছে হাটে, মনে হচ্ছে মানে ব্যাগ নিয়ে গেছে দেখছি। কখন গেছে গো?
হ্যাঁ তুমি বলো ভালো, আমি চলে যেতাম তাহলে বলের সঙ্গে একসঙ্গে। সে কিন্তু বাজার যাচ্ছে না, মনে হচ্ছে বাজার যাবে, কেন কালকে বাজার শাকটা খারাপ বিষয়। শাকটা কেটেছো যে না মা, শাক ঢাকিয়ে রাখবে, পোকা ঢুকে যাবে। আনতে হবে, হ্যাঁ 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 চলো, ধুয়ে বের করে। সাইকেলটা বের করে দাও আস্তে। এটা ধরতে হবে না, আস্তে আস্তে যাক। ভয় লাগছে, টিপ টিপ বৃষ্টি পড়ছে, জোর বৃষ্টি হবে নাকি সেটাই ভাবছি। হ্যাঁ যদি বৃষ্টি হয় পালিয়ে আসো, সেটা বলতে হবে না। হাটে এসেছিলাম, রাত হয়ে গেছে দেখছেন, তারপর হাটে একদম ভরপুর লোক। আর এদিকে আমার বাজারও করা হয়ে গেছে, ব্যাগের ভেতরে আছে। বাড়ি যাই কী কী বাজার করেছি দেখাবো। আর এত পরিমাণ গরম, আর বাদাম চাষের জন্য সবাই সন্ধ্যাবেলায় ভিড় করছে। দিনের বেলার থেকে মানে বিকালে থেকে হাট শুরু হয়, কিন্তু ভিড় সবার হয়েছে সব শেষের দিকে। সস্তায় দিচ্ছে, আর শেষের দিকে যদি সস্তায় দিচ্ছে। হ্যাঁ, মোটামুটি বাজারও করে নিয়েছি। আর কি কি বাজার করলাম তো বাড়ি গিয়ে দেখাবো বললাম। অনেক বাজার করে ফেলেছি, আজকে বাড়ি গেলে তো বকা খেতে হবে। বলো টো ব্যাগ ভর্তি কি বাজার নিয়ে এসছে ও? দেখো, এই অনেক কিছু বাজার করে এনেছে, পটল, পাকা পটল। পাকা পটল হ্যাঁ তো, এই একটা ঢুকে দিয়েছে, এটা আদা বাড়ির পটল। আদা বাড়ি পটল। হুম, পেঁয়াজ, এই পেঁয়াজটা খুব একটা ভালো নয় গো। তার জন্য তো 50 টাকা দিয়ে 3 কিলো নিয়েছি। 100 টাকায় 6 কিলো, 50 টাকা দিয়ে 3 কিলো নিয়ে এসেছি, বেশি নিয়ে আসিনি। টমেটো, আর কি হয়, 1 কিলো না আর কি আছে? 1 কিলো পটল, পটল ও সব কাবলা কি দেখো? উচ্ছার দাম বেশি, অনেকগুলো 30 টাকা 60 টাকা কেজি উচ্ছা। হুম, আর এটা কত নিল? সেটা 30 টাকা নিয়েছে সবটা। নতুন উঠছে না এটা? আর এই সময় তো উঠে না। এই সময় উঠে সব করছিল। কার্তিক মাসের দিকে চাষ করে সাউরের। চিংড়ি, পটল, শসা। ঢেলে দাও, দিয়ে আলাদা আলাদা করলে। লঙ্কা আছে না তাতে, দিয়ে কিসে রাখবে সাথে নিয়ে চলে আসো। শশাটার দাম কম আজকে, শসাটা ভালো 20 টাকা কেজি। হ্যাঁ, 500 উচ্ছা। হ্যাঁ 500 উচ্ছা। তুমি ভাজলে তো একটা ভাজলে তো শেষ হয়ে যাবে, আর কত থাকবে নাকি। কুঁদরি পটল আর ইয়ে তোমার চিচিঙ্গা। চালানি কুঁদরি এগুলো না বাড়িয়া কুঁদরি। বাড়িয়া কে বলছে? বাড়িয়া বললো তো, তো বাড়িয়া তো তুলারে দেখো নি কেন। আর চালানি ছাড়া তুমি পাবেও কোথায়। দেখলাম তো কুঁদরিগুলো ভালো, খারাপ না মোটামুটি। এটা আদা বাড়ি পটল বললো, ফুল আছে তো পটলে। একটা একটা রেখে দিয়েছে, ডিজাইনটাই আছে। সাউথটা নিয়ে এসছি মানে চিংড়ি মাছ আনতে হবে আবার। চিংড়ি আমি যাবো খালে ধরতে। হ্যাঁ খালে ধরতে হবে। সেই সেই ছোটো ছোটো চিংড়ি না ভালো। লঙ্কাটা ভালো পাইনি, 10 টাকা নিয়েছে 100 গ্রাম, কিন্তু খুব একটা লঙ্কাটা ভালো হবে না। পটল পটল 100 পটল কি করতে? আরে সে 15 টাকায় 1 কেজি দিয়ে দিল, বলছে না হলে মানে 250 গ্রাম। বলছে 500 নিলে 10 টাকা, 1 কেজি না 15 টাকা দিয়ে দেবো। এবার এই পটল থাকবে না, সব পটল পটল সব পেকে যাবে। পটল তোমার কি পছন্দ যে পছন্দ? কিন্তু মানে কি অত্যাধিক লঙ্কাটা ভালো না। খুব একটা ভালো না, যাই হোক সব হয়ে যাচ্ছে। না আজকে শাক কেটে ফেলেছো, না হলে কুঁদরি ভেজে ফেললে পান্তা খাওয়া যেত রাতের বেলা। শুশনি শাকের ভাজা দিয়ে পান্তা খাবে। একটা একটা রেখে টমেটোটা খুলে দিবে। টমেটো প্রচুর দাম, 50 টাকা 500 গ্রাম টমেটোর দাম 50 টাকা, 100 টাকা কেজি মনে হয়।